মুসলিম দেশ যদি এক হয়ে যায়, তারা একটা ফু দিলে ইসলামের সবচেয়ে বড় শক্তি তারা উড়ে তুলার মতো বিলীন হয়ে যেতে বাধ্য। কিন্তু মধ্যপ্রাচ্যের মুসলমান দেশগুলো এক হতে পারেনি। শাসক যারা আমাদের ভাই, তারাও এক হতে পারেননি। বহির্বিশ্বের না, আল্লাহর বান্দা হিসাবে তোমরা ভাই ভাই হিসেবে তোমরা ঐক্যবদ্ধ জীবন যাপন করো। কোরআনে পাকে আল্লাহ পাক আরেক জায়গায় ইরশাদ করেছেন যে তোমরা মুসলিম উম্মা, তোমরা খায়রুল উম্মা, তোমরা বিশ্বের শ্রেষ্ঠ জাতি। বলা হয়েছে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, এক মুসলিম অপর মুসলিমের ভাই। ভাইয়ের প্রতি ভাইয়ের যে সম্পর্ক, নৈকট্য, আত্মার আত্মীয়, তাসবিহ তাহলিল, ইবাদত বন্দেগী এগুলো করে যাচ্ছি আমরা অনন্তকাল ধরে। নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আজকে মধ্যপ্রাচ্যের সবগুলো মুসলিম দেশ যদি এক হয়ে যায়, তারা একটা ফু দিলে ইসলামের সবচেয়ে বড় শক্তি তারা উড়ে তুলার মতো বিলীন হয়ে যেতে বাধ্য। কিন্তু মধ্যপ্রাচ্যের মুসলমান দেশগুলো এক হতে পারেনি। শাসক যারা আমাদের ভাই, তারাও এক হতে পারেননি। বহির্বিশ্বের দিকে তাকান, পুরা মুসলিম উম্মাহ আজকে বিভক্ত নয়, শতদা বিভক্ত। মুসলিম উম্মার ঐক্য। সম্মানিত দর্শক, আসলে ঐক্য জিনিসটা কি এবং কেন? আমরা যদি ইতিহাসের দিকে দৃষ্টি ফিরাই, আমাদের চতুর্দিকের পরিবেশ, পরিস্থিতি, পারিপার্শ্বিক অবস্থা এবং অবস্থান, এগুলো পর্যবেক্ষণ করি, তাহলে একটা জিনিস আমাদের সামনে পরিষ্কার হয়। সেটা হলো মহান রব্বুল আলামিনের এই সৃষ্টি জগতে শুধু মানুষ নয়, অন্যান্য বস্তু, অন্যান্য প্রাণী, পশু পক্ষী, কীট পতঙ্গ, এমনকি ক্ষুদ্র পিপীলিকা পর্যন্ত তাদের জীবনে, পরিবেশে একটা ঐক্যের সুর, একটা ঐক্যতান, একটা ঐক্যের অনুভূতি, একতাই বল, এর স্বীকৃতি আমরা দেখতে পাই। আমরা আশরাফুল মাখলুকাত, আমরা আল্লাহর জমিনে আল্লাহ পাকের শ্রেষ্ঠতম সৃষ্টি, সুন্দরতম সৃষ্টি। আল্লাহ পাক আমাদেরকে কোরআনে হাকিমে বিবৃত করেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানে তাকওয়িম। ছোট্ট ছোট্ট এই দুটো আয়াতে কারিমা একটা জিনিস আমাদের বিবেককে জাগ্রত করছে, ডাক দিচ্ছে। সেই জিনিসটা হলো আল্লাহ পাকের সবচাইতে সুন্দরতম সৃষ্টি মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে শ্রেষ্ঠ সম্মানিত সৃষ্টি মানুষ। আবার বলা হয়েছে এ অনন্ত বিশ্ব চরাচরে, সাগর সৈকতে, গিরি কাননে, পাহাড়ে পর্বতে, মরু পারাবাতে আল্লাহ পাক যত কিছু সৃষ্টি করেছেন, সব কিছুকে তিনি মানুষের আজ্ঞাবহ অনুগত গোলাম করে দিয়েছেন। ওয়াসাখারা লাকুম মা ফিল বাররি ওয়াল বাহর। আবার আল্লাহ পাক এর সাথে যোগ করেছেন যে দুনিয়ার সবকিছু, পুরা মাখলুক তোমাদের মানুষের অনুগত করে দিয়েছে, আর তোমরা মানুষেরা একমাত্র আমি আল্লাহর আনুগত্য করবে, আমার ইতাআত করবে। আনেবুদুল্লাহ ওয়াস্তানেবুত তাগুত, আনেবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। কোরআনে পাকের বিভিন্ন আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন ঐক্য, একতা, ইউনিটি, এটাকে গুরুত্ব দিয়ে কথা বলেছেন। বিজ্ঞ দর্শক ভাই ও বোনেরা, আপনারা লক্ষ্য করুন, আমরা যখন সালাত শুরু করি সেখানে সূরা ফাতিহা
এটা পড়া অত্যাবশ্যকীয়। এবং এই সূরা ফাতিহাটা 30 পারা কোরআনের ভূমিকা। সেখানে আল্লাহ পাক আমাদেরকে এইভাবে শিখিয়েছেন, ইয়াকা নাবুদু। নাবুদু শব্দটা বহু বচন, বাংলা তর্জমা আমরা একমাত্র তোমারই ইবাদত করি। ও ইয়াকা নাস্তাইন, আমরা একমাত্র তোমারই কাছে সাহায্য চাই। এহেদিনা, তুমি আমাদেরকে দেখিয়ে দাও, প্রদর্শন করো, তুমি আমাদেরকে হেদায়েত দান করো। কোন দিকে? সিরাতাল মুস্তাকিম। প্রত্যেকটা শব্দ কিন্তু বহু বচন। এক জায়গায় বলা হয়নি যে আমি তোমার ইবাদত করি, আমি তোমার কাছে সাহায্য চাই, আমাকে তুমি সৎ পথ প্রদর্শন করো। কোরআনে পাকের কথন ভঙ্গি, বচন ভঙ্গি, আল্লাহ পাকের এই ওহীর নির্দেশ, প্রত্যেকটাতে আল্লাহ রাব্বুল আলামিন এক বচন ব্যবহার করেননি, বহু বচন ব্যবহার করেছেন। এতে একটা জিনিস প্রমাণিত হয়, মুমিনদের জীবন এটা বিশৃঙ্খল নয়, সুশৃঙ্খল। মুমিনদের জীবন বিচ্ছিন্ন নয়, ঐক্যবদ্ধ। মুমিন বিশ্বাসী মুসলিম জাতি এমন এক খায়রা উম্মাহ, শ্রেষ্ঠ জাতি, যে জাতিটাকে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ব চরাচরে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। বিশ্বের শ্রেষ্ঠ উম্মাহ, শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ সম্প্রদায়, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই জমিনে একটা কথাই বলেছেন আমাদেরকে, যেটা সকল যুগে সকল আম্বিয়া কেরামকে আল্লাহ বলেছেন। আদম থেকে ঈসা পর্যন্ত, আমাদের নবী থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের এই নির্দেশ, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, ঐক্যবদ্ধভাবে তোমরা আল্লাহর দিন এটা কায়েম করো, প্রতিষ্ঠা করো। ঐক্যবদ্ধভাবে তোমরা আল্লাহর দ্বীনের পথে এগিয়ে যাও। তাহলে এই ঐক্যবদ্ধ জীবন, এটাকে আমরা বলতে পারি জামাতি জীবন। হাদিসে নবীজি ইরশাদ করেছেন, পালের বকরি যেটা পাল থেকে আলাদা হয়ে যায়, একটু দূরে সরে যায়, সেই বকরিটা বাঘের খোরাকে পরিণত হয়। আরো পরিষ্কার করে নবীজি আমাদেরকে বলেছেন, মান সাজ্জা সুজ্জা ফিন্নার। মুসলিম জাতির উম্মার ঐক্যবদ্ধতা থেকে, জামাত থেকে যে আলাদা হয়ে গেল, বিচ্ছিন্ন হলো, সে যেন জাহান্নামে নিক্ষিপ্ত হলো। তাহলে বোঝা গেল আমাদের জীবন এটা ঐক্যবদ্ধ একটা জীবন। মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ একটা উম্মাহ, একটা জাতি, একটা গোত্র, একটা সম্প্রদায়। মুসলিম উম্মাহ তারা আল্লাহর এই জমিনে আল্লাহর প্রতিনিধি হিসেবে আল্লাহ পাকের পরিকল্পনা বাস্তবায়ন করবে, আল্লাহর বিধানের চাষাবাদ করবে। এটাই তাদের মূল দায়িত্ব। মানুষ সৃষ্টির শুরুতে, আদম সৃষ্টির আগে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেছিলেন, ইন্নী জায়েলুন ফিল আরদে খলিফা, আমি জমিনে প্রতিনিধি সৃষ্টি করতে চাই। ফেরেশতারা সেদিন জবাবে বলেছিল, আতাজালু ফিহা, ওগো রব্বুল আলামিন, জমিনে এমন কিছু তুমি সৃষ্টি করতে চাও, মাইয়ুফসিদু ফিহা, যারা তোমার এই শান্তিপূর্ণ জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। ওয়াসফিকুদ দিমা, রক্ত গঙ্গা প্রবাহিত করবে, মারামারি, কাটাকাটি, খুনাখুনি, অরাজকতা সৃষ্টি করবে তোমার ইবাদতের জন্য। ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরা ফেরেশতারা আমরা খাই না, শুই না, ঘুমাই না, বিশ্রামও করি না, আমরা উযু করি না, আমাদের উযু যায়ও না। পুত পবিত্র জীবন আমাদের, আমরা নূরের সৃষ্টি। আমরা অনন্তকাল ধরে তোমার ইবাদত, জিকির, আজকার, তোমার তাসবিহ, তাহলিল, ইবাদত বন্দেগী এগুলো করে যাচ্ছি। আমরা
অনন্তকাল ধরে নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, যেই ফেরেশতা সেজদায় রত সেই অনন্তকাল সেজদায় রয়েছে, যে রুকুতে আছে অনন্তকাল রুকু অবস্থায় আছে, যে তাসবিতে আছে অনন্তকাল তাসবিহ অবস্থায় আছে। যেন ফেরেশতারা বলতে চাচ্ছিল আমরা তো এইভাবে করে যাচ্ছি, রব্বুল আলামিন তোমার যদি না পোষে না সারে, বলো আমরা আরো গতি বাড়িয়ে দেব, স্পিড বাড়িয়ে দেব, জিকির আজকার ইবাদতের পরিমাণ আরো বাড়িয়ে দেব। আল্লাহ জবাবে বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। ইবাদত করার যোগ্যতা তোমাদের আছে, কিন্তু খেলাফত করার যোগ্যতা তোমাদের নেই। খেলাফত একমাত্র ওই জাতি করতে পারবে যাদের ভিতরে আমি দুইটা গুণ দিয়েছি। গুণ দুটো কি? ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা। দেখুন কোরআন কোন ভঙ্গিতে কথা বলছে। মহাগ্রন্থ কোরআনে পাকের শব্দের গ্রন্থ না, ভাবের দূত না, সুরের ব্যঞ্জনা, ফাসাহাত এবং বালাগাত সবগুলোকে সামনে রেখে আমরা যদি একবার চিন্তা করি, তাহলে আমাদেরকে এই কথাটা, এই ব্যাপারটা, এই জিনিসটা মেনে নিতে, স্বীকার করতে কোনো অসুবিধা নেই যে আমরা আল্লাহর ইচ্ছার বুদবুদ, মহান রব্বুল আলামিনের পরিকল্পনার বহিঃপ্রকাশ আল্লাহর জমিনে ঘটাবো। এটাই আমাদের মূল দায়িত্ব। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, এ পর্যায়ে আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই গুরু দায়িত্ব দিয়েছেন এটাকে আরো আমাদের মনে বদ্ধমূল করার জন্য আয়াতুল কুরসি, যেটা আমরা শুধু আয়াত তেলাওয়াত হিসেবে নয়, দোয়া হিসেবে আল্লাহ পাকের নৈকট্য লাভের আগ্রহী হয়ে মুমিনরা বেশি বেশি তেলাওয়াত করে পড়ে আয়াতুল কুরসি। সেখানে আল্লাহ পাক বলছেন যে আমার রুজুকে ধারণ করলো, যে আমার এই দিনকে গ্রহণ করলো, যে আমার পাঠানো নবী রাসূলের ইতাআত আনুগত্য করলো, যে ব্যক্তি আমার পাঠানো নিখুঁত নির্ভুল নিরঙ্কুশ এই কোরআনকে তার মন মনন মানসিকতা একমাত্র গ্রহণযোগ্য বিষয় হিসেবে কোরআনকে মেনে নিল, ফাকাদ ইস্তামসাকা বিল উরওয়াতিল উসকা, সেজন্য এমন একটা মজবুত রশি এটাকে জড়িয়ে ধরল, এমন একটা মজবুত রশি উরওয়াতিল উসকা লান ফিসাম আলাহা, যেই রশিটা ছিঁড়বে না, যেই রশিটা বিচ্ছিন্ন হবে না। আবার বলা হয়েছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান, এটা আমি আল্লাহর রশি, জামিয়ান তোমরা সবাই মিলে আমি মালিকের এই রশিকে মজবুতভাবে ধারণ করো। ওয়াতাসিমু ইতিসাম, যার আবিধানিক অর্থ হচ্ছে মজবুত করে হাতে ধরো, হাত স্লিপ করার সম্ভাবনা যদি থাকে দাঁতে কামড়ায় ধরো, হাত স্লিপ করবে কিন্তু দাঁত স্লিপ করবে না। যার জন্য আল্লাহ বলছেন আমার এই হাবলিল্লাহ, আমি আল্লাহর কুদরতের রশি, তাওহীদের রশি, একত্ববাদের রশি, জামাতের রশি, ঐক্যবদ্ধতার রশি, এটাকে তোমরা হাতে ধরো, দাঁতে কামড়িয়ে ধরো। ওয়ালা তাফাররাকু, কোনো অবস্থায় তোমরা বিচ্ছিন্ন হইও না। কোরআনে পাকের বিভিন্ন আয়াত, বিভিন্ন কথন ভঙ্গি, বচন ভঙ্গি, সেখানে একটা কথাই বারবার বলা হয়েছে যে তোমরা এমন একটা উম্মাহ, এমন একটা গোত্র, তোমাদের ঐক্য মৌমাছির চাকের, মৌমাছির চাইতে আরো দৃঢ় হবে, আরো মজবুত হবে। বলতা ভীমরুলের চাকা, চলমান পিঁপড়ে, ওদের যে ঐক্যবদ্ধতা, শৃঙ্খলা, তোমাদের ঐক্যটা, শৃঙ্খলাটা তার চাইতে আরো পারফেক্ট হবে, আরো মজবুত হবে, আরো ফিক্সড হবে, আরো টাইট হবে। এটাই আমি আল্লাহ তোমাদের থেকে চাই। প্রিয় নবী ইরশাদ করেছেন লা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়ালা তানাজ্জাসু ওয়ালা তানাবাজু কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। হে মুসলিম জাতি, মুসলিম উম্মাহ, তোমরা লা তাহাসাদু, পরস্পর হিংসা বিদ্বেষ পোষণ করো না। একজনের সাথে অন্যজন কোনো হিংসা মনে রেখো না। ওয়ালা তাবাগাজু, একজন আরেকজনের প্রতি বিদ্বেষ এটা পোষণ করো না। ওয়ালা তাজাসসু,
একে অন্যের সিদ্ধান্বেষণ, দোষ ত্রুটি এগুলো অন্বেষণের পিছনে লেগো না। ওলা তাবাগাজু, কোনো অবস্থাতে একজন আরেকজনের উপরে আক্রমণাত্মক হইও না। কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আল্লাহর বান্দা হিসাবে তোমরা ভাই ভাই হিসেবে তোমরা ঐক্যবদ্ধ জীবন যাপন করো। কোরআনে পাকে আল্লাহ পাক আরেক জায়গায় ইরশাদ করেছেন যে তোমরা মুসলিম উম্মাহ, তোমরা খায়রুল উম্মাহ, তোমরা বিশ্বের শ্রেষ্ঠ জাতি। বলা হয়েছে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, এক মুসলিম অপর মুসলিমের ভাই। ভাইয়ের প্রতি ভাইয়ের যে সম্পর্ক, নৈকট্য, আত্মার আত্মীয়, পরস্পর পরস্পরের সম্পূরক পরিপূরক। বলা হয়েছে আল মোমেনো মেরাতাল মোমেন, এক মোমেন আরেক মোমেনের জন্য দর্পণ স্বরূপ, আয়না স্বরূপ।